আসসালামু আলাইকুম বন্ধুরা, মাহি কিচেনে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের আমি সুজি দিয়ে অসম্ভব মজার একটি মিষ্টি রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে আমি কড়াইতে ভালোভাবে গরম করে নিয়েছি কড়া। এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ সুজি। দিয়ে সুজিটা আমি একদম হালকা আঁচে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো 2-3 মিনিট আমি সুজিটা ভালোভাবে ভেজে নিয়েছি। লাল লাল করে ভাজবো না, একদম হালকা আঁচে ভেজে নেব। যখন দেখবো সুজি থেকে একটা সুন্দর স্মেল বার হচ্ছে তখন আর ভাজা বন্ধ করে দেবো। এবার ওই কাপেরই আমি 2 কাপ এখানে পানি দিয়ে দিচ্ছি। যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপেরই 2 কাপ এখানে পানি দিয়ে দিলাম। এক চিমটে নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সুজির মিশ্রণটা যখন এরকম একটা ডোয়ে পরিণত হবে আমি নামিয়ে নেব। তো মিশ্রণটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে একটু পনির নিয়ে নিয়েছি, এটাকে গ্রেট করে নিচ্ছি। আর এই পনিরটা দিয়ে মিষ্টির ভেতরের একটি পুর বানাবো। তো বন্ধুরা এখানে পনিরটাকে ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। কড়াইতে আগে গরম করতে দিয়েছিলাম কড়াইটা, এর মধ্যে দিয়ে দিলাম পনিরটা। তার সঙ্গে দিয়ে দিলাম 2 চামচ চিনি। দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো চিনিটা গলে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এই সময় একটা এলাচ ফাটিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পনিরটা নামিয়ে নিচ্ছি। আমি পুরটা নামিয়ে নিচ্ছি। এক সাইডে রেখে দিলাম। এদিকে সুজির মিশ্রণটা আমার বেশ খানিকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ভালোভাবে হাত দিয়ে মথে নেব। একটু হাতে তেল মাখিয়ে নিয়ে ভালোভাবে আবারও ডোটা আমি মেখে নিচ্ছি। তো বন্ধুরা ভালোভাবে সুজির ডোটা মেখে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। যেমন সাইজের আমি মিষ্টি বানাতে চাই সেরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার হাতে একটু ঘি মাখিয়ে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। প্রথমে এরকমভাবে একটু খোল করে নিচ্ছি। একটু মোটা করেই করতে হবে, বেশি পাতলা করা যাবে না। নিয়ে আগে থেকে যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিচ্ছি। দিয়ে এরকমভাবে মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। তো এরকমভাবে আমি সুজির খোল করে নিচ্ছি। নিয়ে আবারও একটা আমি মিষ্টি বানিয়ে নিচ্ছি। আগে থেকে বানিয়ে রাখা আমি পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মুখটাকে আমি বন্ধ করে দিচ্ছি। যেন কোনোভাবে ভেতরের পুরটা না বাইরে বেরিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে এরকম আমি লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে গোলভাবেও বানিয়ে নিতে পারো।
তো একইভাবে বন্ধুরা আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকমভাবে সব মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি সব মিষ্টিগুলো এরকমভাবে বানিয়ে নিয়েছি। এবার আগে থেকে আমি এখানে পরিমাণ মতো পানি বসিয়ে গরম করতে দিয়েছিলাম। এবার মিষ্টিগুলো আমি এখানে দিয়ে দেবো স্টিম করার জন্য। 10 থেকে 15 মিনিট লাগবে স্টিম করতে। সমস্ত মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে আমি 10 মিনিট স্টিম করে নিচ্ছি। তো 10 মিনিট পর আমি দেখে নিচ্ছি বন্ধুরা, মিষ্টিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ভেজে নেবার জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার একটা একটা মিষ্টি এর মধ্যে আমি ছেড়ে ভেজে নেব। আর এই সময় চুলোর ফ্লেমটা একেবারে লো রেখে ভাজতে হবে। প্যান বসিয়ে নিয়েছি চুলায় আরেকটি প্যান বসিয়ে নিয়েছি মিষ্টির শিরা বানানোর জন্য। এখানে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। যেই কাপে সুজি মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ আমি এখানে চিনি নিয়েছি। আর 1 কাপ আমি এখানে পানি দিচ্ছি। এর মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এদিকে মিষ্টিটা আমি হালকা আঁচে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে, লাল করে ভাজবো না, সাদাটাই ভাব থাকবে। এপিট ওপিট করে হালকাভাবে ভেজে নেব। এদিকে চিনির শিরাটাকে আমি 2-3 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। কোনো একতার বা দুতারের এখানে শিরা বানাতে হবে না। একটু চিপচিপে ভাব হলেই আমি শিরাটা বন্ধ করে দেবো। আর এর মধ্যে একটু এই সময় আমি গোলাপ পানি দিয়ে দিচ্ছি ভালো একটা ফ্লেভার হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কত সহজেই সুজি দিয়ে মিষ্টি তৈরি করে নিলাম। মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে বন্ধুরা। একবার হলো বাড়িতে এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখতে পারো। একটা মিষ্টি তোমাদের কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ মিষ্টিটা কতটা সফট হয়েছে এবং ভেতরে রসে টইটুম্বুর হয়ে আছে। আর ভেতরে পনিরের স্টাফিংটা কিন্তু খুব মজা লাগবে এই মিষ্টিটার ভেতরে দেওয়ার জন্য। তাই আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এইভাবে একবার মিষ্টিটা বানিয়ে দেখতে পারো। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। তো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরকম সাদাভাবেই আমি ভেজে নিচ্ছি, নামিয়ে নেব। তো সব মিষ্টিগুলো আমি এখানে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তো 5 মিনিট চিনি শিরার মধ্যে রেখে দেওয়ার পর আমি মিষ্টিগুলো তুলে নেব। 5 মিনিট আমি ঢেকে। তো 15 মিনিট পর আমি মিষ্টিগুলো শিরা থেকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত মিষ্টিগুলো আমি চিনি শিরা থেকে তুলে এইভাবে গুঁড়ো দুধের মধ্যে রেখে একটু কোট করে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে।
তো দেখতেই পাচ্ছ কত সহজেই সুজি দিয়ে মিষ্টি তৈরি করে নিলাম। মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে বন্ধুরা। একবার হলো বাড়িতে এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখতে পারো। একটা মিষ্টি তোমাদের কেটে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছ মিষ্টিটা কতটা সফট হয়েছে এবং ভেতরে রসে টইটুম্বুর হয়ে আছে। আর ভেতরে পনিরের স্টাফিংটা কিন্তু খুব মজা লাগবে মিষ্টিটার ভেতরে দেওয়ার জন্য। তাই আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এইভাবে একবার মিষ্টিটা বানিয়ে দেখতে পারো। তো আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।